ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। ও কংগ্রাচুলেশনস দিদিমণি ফার্স্ট হয়েছেন। আমি দরজা খুলেছি, আমি তাহলে পয়া। বিয়েটা অনেকটা নীলার আংটির মতো, কেউ পরে রাজা হয় আবার কেউ ভিখারি। তুই পারবি না সিঁদুর, তোর সে মনের জোরটাই নেই। তুই দেখিস তোর বিয়েটা ঠিকও হয়ে যাবে আর তুই বিয়ে করেও ফেলবি। স্যার, অরুণিমা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ভালো আছেন স্যার? আমি খারাপ আছি একথা ভাবি না বলে আমি সারাক্ষণ ভালো থাকি। বসো বসো। ভালো বলেছেন স্যার। না বলে উপায় আছে? সাহিত্যিক ছাত্রী বলে কথা, তার একটা প্রেস্টিজ আছে না? আমার আরেকটা বই বেরিয়েছে স্যার। তাই? বাহ, জানো তোমার বই পেলে আমার খুব ভালো লাগে। আমার গর্ব হয় ভাবতে যে এই বইয়ের লেখিকা একসময় আমার ছাত্রী ছিল। সবই আপনার আশীর্বাদ স্যার। আরে না না, নিজের এলেম না থাকলে কি আর। এ কি চা? আপনি তো স্যার চা বলেননি। এটা দিদিমণি আমার নিজেকে দেওয়া নিজের টেন। মানে? ওর নিজের মুখেই শোনো। কেউ বাবুর কাছে যদি আসেন, বাবু যদি তাকে চা দিতে বলেন, তাহলে দুবার না বললে আমি বুঝি তাকে চা না দিলেও চলবে। আর কেউ এলে বাবু যদি কিছুই না বলেন, তাহলে আমি বুঝি তাকে চা দিতেই হবে। এটাই হচ্ছে আমার নিজেকে দেওয়া নিজের ট্রেনিং। অদ্ভুত মজার লোক তো। ওর নামটাও খুব মজার, মধুকর। বাহ, একদম মধুতে টইটম্বুর। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। নাও চা খাও। আপনার ভাইজি সিঁদুর কেমন আছে স্যার? আজও খুব টেনশনে আছে। কেন? আজকে ওর MA পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুনেছি তো শুনেছি তো। ঠিক বলেছিস। ওয়েলকাম মিস টপার। মানেটা কি? মানেটা এখনো জানিস না? খবরটা পাসনি তাহলে? কি খবর সেটা বলবি তো। আরে কি হয়েছে? চা হবার টাইম হয়েছে। এবার মস্ত একটা ট্রিট হবে। অর্ডিনারি নয়, ভেরি ভেরি স্পেশাল ট্রিট। কি হয়েছে বলবি তো? আসল খবরটা বল। রেজাল্ট বেরিয়েছে তো? হ্যাঁ, একেবারে ফলাও করে বেরিয়েছে। ধনধান্যে পুষ্পে ভরা হয়ে খবর বেরিয়েছে যে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো। সত্যি সত্যি একেবারে 200% সত্যি। তুমি 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 ও মাই গড, থ্যাংক ইউ রে, খুব ভালো একটা খবর দিলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। কনগ্রাচুলেশনস। এই মাথা নোয়াবে না, মাথা নোয়াবে না। মাথা হচ্ছে শরীরের সবচেয়ে বড় অংশ, সবচেয়ে উঁচু অংশ, এবং মাথা ঈশ্বর ছাড়া কখনো কারো কাছে নোয়াবে না। মাথা স্ট্রেট করে রাখবে, তাহলেই আমরা জীবনের সবচেয়ে উচ্চতম সাকসেসে পৌঁছাতে পারবো, সাফল্যের শিয়রে পৌঁছাতে পারবো। আপনি খুশি হয়েছেন তো স্যার? খুব খুব খুশি হয়েছি। তোমরা আমার সন্তানের মতন, তোমাদের সাফল্যে খুশি হব না? বুক ভরা আশীর্বাদ জানাই তোমাদের জন্য। জীবন যুদ্ধে বিজয়িনী হও। রেজাল্টটা এখনো দেখেইনি সিধু। আমাদের কাছে শুধু শুনেছে। সে কি এখনো দেখেনি? যাও যাও সিঁদুর, এক্ষুনি যাও, রেজাল্ট দেখো, জীবন সম্পূর্ণ করো, সার্থক করো। যাচ্ছি যাচ্ছি স্যার, আসছি আসছি স্যার, আসছি। গুড লাক। এই বইয়ের বাবু, সাবজেক্ট। বাবু দিদিমণি এসে গেছেন। তাই? হ্যাঁ। ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। ও কংগ্রাচুলেশনস দিদিমণি ফার্স্ট হয়েছেন। আমি দরজা খুলেছি, আমি তাহলে পয়া। তুমি না অরুণিমা ভাবতে হবে। তা অবশ্য ঠিক, উনিও আজই এসেছেন। উনি হলে আপত্তি নেই, দাদা না হয়ে দিদি একই হলো। সিঁদুর, তোমার সাফল্যে আমার বুক ভরা ভালোবাসা। থ্যাংক ইউ। সেদিন সিঁদুরের MA পরীক্ষার রেজাল্ট বের হলো। ছোটবেলা থেকেই সিঁদুর পড়াশোনায় খুব ভালো। বাপ মা বড়া ভাইজিটাকে আমি কোলে পিঠে করে বড় করেছি। তুমিও তো সারা জীবন বিয়ে থা করলে না, ব্যাচেলর থেকে গেলে। সে তো ওর কথা ভেবে। নতুন মানুষ এসে যদি ওর সঙ্গে মানিয়ে নিতে না পারে, তারপর আমার ছেলে হলে তো ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে। সত্যি তোমার আত্মত্যাগের তুলনা হয় না। আত্মত্যাগ নয়, আমার ভাই আর ভাইয়ের স্ত্রী অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা যায়।
অনাথ শিশুটার তখন আমি ছাড়া আর কেউ নেই। তারপর কিভাবে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নি বলো তো? মানুষ হিসেবে তাই কি পারা যায়? করা উচিত। কাকুন, আমি একটু বেরোচ্ছি। তোমার দারুণ সাফল্যের কথা শুনলাম মা। তুমি হলে আমাদের গর্ব। সুখী হও, বিজয়িনী হও। এখন কোথায় যাচ্ছিস মা? উপমাদির সঙ্গে দেখা করতে যাচ্ছি গো। আসলে রেজাল্ট বেরোনোর পর তোর সঙ্গে দেখা করিনি, তাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরিস, দেরি করিস না। আসছি কাকুন, আসছি। এসো। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। কি কথা বলো না? সিঁদুরের বিয়ের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছো? এতদিন ভাবিনি, কিন্তু এবার মনে হচ্ছে ভাবতে হবে। আমি একজনের কথা তোমাকে বলবো ভেবেছি। কে ছেলেটা? কি নাম? তার মানে আপাতত তোর কপালে এখন ফার্স্ট ক্লাস ফার্স্টের রাজ টিকা, কি তাই তো? আপাতত, কিন্তু কতদিন রাস্টিকা থাকবে জানি না। কেন থাকবে না? কেন? কপালে সিঁদুরের টিপ পরানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। কে ব্যবস্থা করছে? কাকুন? ঠিক ব্যবস্থা নয়, আকার ইঙ্গিতে কাকুন বলছিল। তুই আপত্তি কর? এত ভালো রেজাল্ট করেছিস তুই, অন্তত এবার পিএইচডিটা কর। একটা কথা কি জানিস তো, মেয়েদের জীবনে কিন্তু বিয়েটাই আলটিমেটাম নয়, আর বিয়েটা অনেকটা নীলার আংটির মতো। কেউ পরে রাজা হয়, আবার কেউ ভিখারি। কি ভাবছিস? না মানে, কাকুনের হার্টের প্রবলেমস, একবার অ্যাটাকও হয়ে গেছে। বুঝতেই তো পারছো, কাকুন আমাকে নিয়ে টেনশনে থাকে। বুঝলাম। তুই পারবি না সিঁদুর, তোর সে মনের জোরটাই নেই। তুই দেখিস তোর বিয়েটা ঠিকও হয়ে যাবে, আর তুই বিয়ে করেও ফেলবি। ছেলেটির নাম অতনু, আমার বন্ধু অমিতাভর ভাগ্নে। মায়ের একমাত্র সন্তান, নির্ঝঞ্ঝাটে পরিবার, ঝামেলা নেই, আর যথেষ্ট সচ্ছল ওরা। টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই আছে। আমারও একটা কথা আছে। বল। আমি এখন বিয়ে করতে চাই না। কেন? তো তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, অসুবিধাটা কোথায়? কাকুন, আমি এখন পিএইচডি করতে চাই কাকুন, আর ওটা ছাড়া তো কলেজে চাকরি পাওয়া ঠিক অসুবিধা। আছে, আমি নয় ওদের বাড়িতে বলে দেবো যে তুই বিয়ের পরে পড়াশোনা করবি। ওরম ভাবে হয় না কাকুন, তুমি আমাকে আরেকটু সময় দাও প্লিজ। এই প্লিজটা ঈশ্বর আমার উপর দেবে কিনা আমার জানা নেই। আসলে তোর জন্য আমার বড় চিন্তা হয়, বুঝলি? আমি ছাড়া তো কেউ আর কাউকে চাইও না আমার। আর আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি কোথাও যাওয়াও চলবে না তোমার। আমি যেতে দিলে তো তোমাকে আমি এইভাবেই ধরে থাকবো। পাগলি মেয়ে কোথাকার। দেখো তো পছন্দ হয় কি না। পছন্দ? কে এই মেয়েটা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।